ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের যে প্রশ্নগুলি রয়েছে তার সম্পূর্ণ সমাধান আমরা দেখে নেব। চলো শুরু করি। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভিয়েনা সম্মেলনে যোগ দেননি লুই ব্ল্যাঙ্ক। ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল বৈজ্ঞানিক আবিষ্কার। ডাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গ্রিস। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। বিভাগ খ, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? 1819 খ্রিস্টাব্দে মেটারনিখ। সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল? এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক পথ ও যোগাযোগ ব্যবস্থা সংক্ষিপ্ত করার জন্য। কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে? আমেরিকা করেছিল মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 সালে। বিয়ের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবোল্ডি, এটি হবে মিথ্যা। স্পিনিং যিনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস, সত্য। 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহানন্দা দেখা দেয়, সত্য। এরপর সিয়ের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি: ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যা 1, এটা ঠিক হবে। শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। এরপর বিবৃতি 2-এ দেখো 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ গ, 3-এর দাগে রয়েছে রিস অর্গিমিন্টো কি? এটা রায়মার্টিন সহায়িকায় 160 নম্বর পৃষ্ঠায় 67 নম্বর যে প্রশ্নটি রয়েছে রিস অর্গিমিন্টো, এটি পুরোটি। জোলভেরাইন কাকে বলে? এটা 161 পৃষ্ঠায় 87 নম্বর। জোলভেরাইন কি? এটা পুরোটা। 3-এর দাগে ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? এটা 220 পৃষ্ঠায় 17 নম্বর কোশ্চেন। ফ্যাক্টরি প্রথা, এটা পুরোটা। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? এটা 120 পৃষ্ঠাতেই। কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? এটা। সেরাজেভো হত্যাকাণ্ড কি? 231 পৃষ্ঠায় 143 নম্বর কোশ্চেন। সেরাজেভো হত্যাকাণ্ড। এরপর 6 দাগে রয়েছে হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? এটা 301 নম্বর পৃষ্ঠাতে 108 নম্বর কোশ্চেন। হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো, পুরোটা। আর তোমাদের যদি এটা একটু বেশি বড় মনে হয় তখন দেখো 286 নম্বর পৃষ্ঠাতে হুভার স্থিতিকরণ বা হুভার মোরাটোরিয়ামে যে বড় কোশ্চেনটা রয়েছে তার এখানে ছোট করে এটা দেওয়া রয়েছে, এটা লিখে দিতে। বিভাগ ঘ, 4-এর দাগে টিকা লেখো ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দ। এটা 138 নম্বর পৃষ্ঠাতে রয়েছে ভিয়েনা সম্মেলন। এখান থেকে পরের পৃষ্ঠায় দেখো এটা পুরোটা। এরপর 2-এর দাগে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। এটা 193 পৃষ্ঠায় 6 নম্বর কোশ্চেন। ব্রিটেনের শিল্প বিপ্লবের পিছনে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো। এই কোশ্চেনটায় এর উত্তরটাই লেখা হবে। পরের পৃষ্ঠায় একদম শেষ অবধি। রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল? এটা 276 পৃষ্ঠাতে 16 দাগের কোশ্চেন যেটি রয়েছে এই অবধি লিখবে, তারপর এখানে অর্থনৈতিক প্রভাব যেটা রয়েছে এতটা লিখে দেবে। বিভাগ ও, 5-এর দাগের প্রথমের কোশ্চেনটা বিসমার্কের রক্ত ও লৌহ নীতির জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। এটা 132 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, পৃষ্ঠায় এই অবধি। এরপর 2 নম্বর কোশ্চেন প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। এটা 197 পৃষ্ঠায়। প্যারি কমিউন অভ্যুত্থানের কারণ ও তার কর্মসূচি কী ছিল, এর উত্তরটাই হবে এই অবধি। এরপর শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? এটা 213 নম্বর পৃষ্ঠাতে 35 নম্বর দাগ কোশ্চেনটা। পরের পৃষ্ঠায় এই অবধি। 3-এর দাগের কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। এটা 262 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এরপর ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল? এটা 280 নম্বর পৃষ্ঠায় 26 দাগের কোশ্চেন। এই অবধি। চলো ক্লাসটি এখানেই শেষ করছি। পরের দিন আমরা 1 নম্বর স্কুলটা দেখে নেব। ক্লাসটি
তোমরা অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।